হিন্দুদের মতো পুরায়া করলাম সাই উড়াইয়া গেল তাই, আর কোনো হিসাব নিকাশ নাই তাই ভাবছে পুরায়া দিলে সাই হয়ে যাবে, আর কোনো হিসাব নিকাশ নাই। বলে আল্লাহ আর খুঁজে পাবে না, সাই বানায়া আবার নদীর পানির মধ্যে ঢাইলা দিবে, বলে পানির সঙ্গে মিশে যাবে, আর কোথায় আল্লাহ পাবে? নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ পাইবে না? পাবে না? যে আল্লাহ পুরা ধুলা বানায় দিতে পারে, সেই আল্লাহ ওই ধুলা দিয়ে আবার তোমাকে আমাকে বানাতে পারে না? পারেনি? এই কপাল পোড়া, কেমনে তোরে বুঝামু? কেমনে তোরে বুঝামু? যদি তোমার বুকের পাটা থাকে, সামনে আইসা বল, সামনে আইসা দাঁড়ায় বলবি, এরে গোলাম তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো তুমি মানুষের শরীরটা হাড্ডি গুলো গোস্ত গুলো পুরাইয়া দিলা, সাই বানায়া ফেললা, শরীরের মধ্যে যে রক্তটা আছে রে, শিরা গুলো আছে, এই শিরা তুমি পুরাইতে পারছো কিনা? বাংলাদেশের এত বড় রাজত্ব, যিনি 41 সাল পর্যন্ত ক্ষমতা লিখা নিলেন আজরাইলের কাছ থেকে, কথা কয় না, যে কয় 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না, কয় বছর ছিল? কয় বছর? মোটে 15 বছর, মোটে 15 বছর। বলেন এই স্বৈরাচারী সরকারে নামানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বাহিনী, বিএনপি লাগছে, জামাতে ইসলাম লাগছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাগছে, কোনো দল লাগে নাই, মাত্র ছাত্ররা, ছোট ছোট বাচ্চাগুলো, ছাত্রগুলো রাজপথে নামার কারণে 45 মিনিট সময়ও তাকে দেওয়া হয় নাই। 45 মিনিট সময়ের আগে বাংলাদেশ থেকে পালায়া যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন এই দেশের কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি পালায়া যায় নাই, কিন্তু এবার মাত্র ছাত্রদের আন্দোলনের কারণে এই বাংলাদেশ থেকে পালায়া যাইতে বাধ্য। দুপুরের খানা রেডি, বলে 32 প্রকারের তরকারি। কত? 32 প্রকারের তরকারি টেবিলে সাজানো। কয় জাতির উদ্দেশ্যে 10 মিনিট ভাষণ দিব। বলে বাংলাদেশে টুক করে ঢুকমু, টুক করে ঢুকার জন্য রাস্তা করতেছে। বলে এক সময় আনসার লীগ বানায়া দিছে, কথা কয় না, আনসারের রাজপথে নামায়া দিছে, হিন্দুদেরকে রাজপথে নামায়া দিছে। বলে বাংলাদেশের শতকরা 3% হিন্দু, মোটে 3%, 100 জনের মধ্যে 3 জন হিন্দু। এই হিন্দুগুলো শাহবাগ চত্বরে গেল। বলে এত হিন্দু ওই জায়গায় কেমনে গেল? বলে ওই জায়গায় খোঁজ নিয়ে দেখা গেল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব যায়া ওই হিন্দুদের সঙ্গে যোগ দিয়া তারা আন্দোলনে মাঠে নামছে। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। রব বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে গোলাম, এক সময় তোমার কোনো নাম নিশানা, পরিচয়, ঠিকানা ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি ছিলে মৃত। আমি তোমাকে জীবন দিলাম, হায়াত দিলাম, আবার তুমি মৃত্যুবরণ করবে, আবার তোমাকে জীবিত করা হবে। বলে কেন? সুম্মা ইলাইহি তুরজাউন, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এরে বান্দা, ডাক দেয়া বলবা, আল্লাহ কেন আবার হায়াত দিবেন, কেন আবার জীবিত করবেন? একবার মৃত ছিলাম, জীবন দিলেন, আবার মৃত্যু দিলেন, আবার কেন জীবিত করবেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও গোলাম, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখে রে, বলে ওই হাসরের ময়দানে এজন্য তোমাকে তোমার জবাবদিহিতা করা লাগবে রে, এজন্য আল্লাহ তাআলা তোমাকে আবার জীবিত করবে। বলে কেন? বলে হায়াতের যে জীবন দিল, এ গোলাম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ গোলাম, মৃত্যু এবং হায়াতের মধ্যবর্তী যেই সময়টা আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম, এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করছো, কোন পথে উপার্জন করছো, কোন পথে ব্যয় করছো? ওই যৌবনটা তুমি কেমনে ব্যয় করছো? আমার ইবাদত করছো না গুনাহ করছো? ওরে, তোমার সমস্ত হিসাব কিতাব নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে আবার জীবিত বানাবো, আমার সামনে দণ্ডায়মান হতে হবে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিত করব। কি ঠিক কিনা? মনে করছেন হিন্দুদের মতো পুরা করলাম সাই উড়াইয়া গেল তাই, আর কোনো হিসাব নিকাশ নাই
তাই ভাবছে পুরাইয়া দিলে ছাই হয়ে যাবে, আর কোনো হিসাব নিকাশ নাই। বলে আল্লাহ আর খুঁজে পাবে না, ছাই বানায়া আবার নদীর পানির মধ্যে ঢাইলা দিবে, বলে পানির সঙ্গে মিশে যাবে, আর কোথায় আল্লাহ পাবে? নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ পাইবে না? পাবে না? যে আল্লাহ পুরা ধুলা বানায় দিতে পারে, সেই আল্লাহ ওই ধুলা দিয়ে আবার তোমাকে আমাকে বানাতে পারে না? পারেনি? এই কপাল পোড়া, কেমনে তোরে বুঝামু? কেমনে তোরে বুঝামু? যদি তোমার বুকের পাটা থাকে, সামনে আইসা বল, সামনে আইসা দাঁড়ায় বলবি, এরে গোলাম তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো তুমি মানুষের শরীরটা হাড্ডি গুলো গোস্ত গুলো পুরাইয়া দিলা, ছাই বানায়া ফেললা, শরীরের মধ্যে যে রক্তটা আছে রে, শিরা গুলো আছে, এই শিরা তুমি পুরাইতে পারছো কিনা? যদি তুমি এই শিরা পুরাইয়া দিতে পারো, তাইলে তোর কাছে গোলাম হয়ে যাবে। তোর যদি ক্ষমতা থাকে তুই শিরাগুলো পুরাইয়া দেখা, রগগুলো তুই পুরাইয়া দেখাবি, তোর গোলাম হয়ে যাব, সারা জীবন তোর গোলামি করব, আর ইসলামের কথা বলবো না, ইসলামের কথা চলবো না, ইসলাম ছাইরা দিয়া তোমার জায়গায় ফিরে যাব। যদি তোর বুকের পাটা থাকে, চ্যালেঞ্জ কর যে হ্যাঁ আমি রগগুলো পুরাইয়া দিতে পারি। রগ পুরানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলে মানুষের শরীরটা পুরে ছাই হয়ে যায়, রগগুলো সব দলা হয়ে যায় রে, এটা কিন্তু আবার তারা পাতিলের মধ্যে পুরে দাফন করে দেয়। কি তার মানে বোঝা গেল তোমারও সেই ক্ষমতা নাই, যেই রগগুলো এক জায়গায় দাফন কইরা দিলা, রগ থেকেই তো আবার তোমাকে সৃষ্টি করতে পারে কি পারে না? এ গোলাম, সেই ছাইগুলো তুমি পানির মধ্যে ভাসিয়ে দিলা, মিলাইয়া দিলা রে, ওই পানির মধ্যে থেকে ওই ছাইগুলো কি আমার আল্লাহর জমা করতে পারে না? সেই ক্ষমতা আমার আল্লাহর আছে। এ গোলাম কেমনে বুঝাবো বল? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, পালায়া বাঁচতে পারবে না। এর গোলাম ওই দুনিয়ার জমিনে বড় 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 হুনুর আসছে, কেউ কিন্তু থাকতে পারে নাই। এর গোলাম এই জমিনের মধ্যে নমরুদ আসছে, নিজেকে খোদা দাবি করছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে ফিরাউন আসছে, নিজেকে খোদা দাবি করছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে কারুন আসছে, হামান আসছে, সাদ্দাম আসছে, গাদ্দাফি আসছে, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে এরে গোলাম সাদ্দাত আসছে, থাকতে পারে নাই। তুমি আমি যত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা হই না কেন রে, তোমার আমারও থাকার কোনো সুযোগ নাই। এরে গোলাম ওই নমরুদকে ধ্বংস করার জন্য ইব্রাহিমের কোনো বাহিনী লাগে নাই। কথা বলেন না কেন? ইব্রাহিমের কোনো বাহিনীর প্রয়োজন ছিল? বলে ইব্রাহিমের কোনো বাহিনী লাগে নাই। বলে ওই নমরুদের ধ্বংসের জন্য আল্লাহ পাক তাআলার পক্ষ থেকে কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। ওই নমরুদের ধ্বংসের জন্য মাত্র একটা ল্যাংড়া মশা লাগায়া দিছে রে, এতেই নমরুদ ধ্বংস। কথা কয় না? ফিরাউনের ধ্বংসের জন্য বলেন মুসার আল্লাহর কোনো বাহিনী লাগছে? মুসার কোনো বাহিনী লাগছে? বলে না না না, আল্লাহর কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই রে, মুসারও কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম তাকায়া দেখ আমি আল্লাহর আযাব আর গজব কেমন। বলে আমি আল্লাহ ওই ফিরাউনের হাঁটু পরিমাণ পানির মধ্যে ইন্দুর চুবানো চুবাইয়া ধ্বংস কইরা দিছি। আবু জাহেলরে মারার জন্য আল্লাহর কোনো বাহিনী লাগছে? আমাদের নবীজির কোনো বাহিনীর প্রয়োজন হইছে? ছোট্ট দুইটা শিশু বাচ্চা মাজ আর মুয়াজ, কি মাজ আর মুয়াজ, দুইটা ছোট্ট শিশু বাচ্চা আবু জাহেলের ধ্বংস কইরা দিছে। কথা বলেন? বাংলাদেশের এত বড় রাজত্ব, যিনি 41 সাল পর্যন্ত ক্ষমতা লিখা নিলেন আজরাইলের কাছ থেকে, কথা কয় না? যে কয় 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না, কয় বছর ছিল? কয় বছর? মোটে 15 বছর। মোটে 15 বছর। বলেন এই স্বৈরাচারী সরকারে নামানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বাহিনী? বিএনপি লাগছে,
জামাতে ইসলাম লাগছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ লাগছে, কোনো দল লাগে নাই, মাত্র ছাত্ররা, ছোট ছোট বাচ্চাগুলো, ছাত্রগুলো রাজপথে নামার কারণে ৪৫ মিনিট সময়ও তাকে দেওয়া হয় নাই। ৪৫ মিনিট সময়ের আগে বাংলাদেশ থেকে পালায়া যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন এই দেশের কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি পালায়া যায় নাই, কিন্তু এবার মাত্র ছাত্রদের আন্দোলনের কারণে এই বাংলাদেশ থেকে পালায়া যাইতে বাধ্য। দুপুরের খানা রেডি বলে ৩২ প্রকারের তরকারি। কত? ৩২ প্রকারের তরকারি টেবিলে সাজানো। কয় জাতির উদ্দেশ্যে ১০ মিনিট ভাষণ দিব। কি দুপুরের খানা টেবিলেই থাইকা গেল, ১০ মিনিট বক্তব্য, বলে সুযোগ নাই, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ফালান। কথা কয় না? বাঁচতে চাইলে তাড়াতাড়ি ফালান। পালায় গেছে বলে কোথায়? বলে ইন্ডিয়ার জমিনে। কয় মনে করছে লাল পাসপোর্ট আছে, যে কোনো মুহূর্তে যামুগা উইরা। আল্লাহ কয় আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, বলে সার দেই কিন্তু ছেড়ে দেই না। লাল পাসপোর্ট বাতিল হয়ে গেছে, ইন্ডিয়ার মধ্যে বসে আছে, বলে আমেরিকায় যাবে, কয় কোনো সুযোগ নাই। লন্ডনে যাবে, বলে কোনো সুযোগ নাই, বলে আমেরিকায় যাবে, সুযোগ নাই। লন্ডনে যাবে, কোনো সুযোগ নাই। শেষমেশ ১.৫ মাস পর চিন্তা করলে একটু দুবাই যাইয়া ঘুরে আসি। দুবাই সরকার নেয়নি, বলে ১১ ঘন্টা ভো ভো করে আসমানের মধ্যে ঘুরছে, কিন্তু দুবাই নামতে পারে নাই। আবার সেই দাদার দেশ। কথা কয় না? আবারও সেই ফিরা ১১ ঘন্টা পর দাদার দেশে, বলে বাংলাদেশে টুক করে ঢুকমু। টুক করে ঢুকার জন্য রাস্তা করতেছে, বলে এক সময় আনসার লীগ বানায়া দিছে। কথা কয় না? আনসারের রাজপথে নামায়া দিছে, হিন্দুদেরকে রাজপথে নামায়া দিছে। বলে বাংলাদেশের শতকরা ৩% হিন্দু, মোটে ৩%, ১০০ জনের মধ্যে ৩ জন হিন্দু। এই হিন্দুগুলো শাহবাগ চত্বরে গেল, বলে এত হিন্দু ওই জায়গায় কেমনে গেল? বলে ওই জায়গায় খোঁজ নিয়ে দেখা গেল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব যায়া যায়া ওই হিন্দুদের সঙ্গে যোগ দিয়া তারা আন্দোলনে মাঠে নামছে। দেখছেন নি টুক করে ঢুকার কায়দাটা? যখন দেখছে না কোনো কাম হয় না, এইবার চিন্তা করছে ইসকনের নামায়া দিমু। এইবার ইসকন লীগ নামে গেছে। কথা কয় না? কোনোটাতে কোনো কাজ হবে না, বাংলাদেশ চিরদিনের জন্য বন্ধ। কথা কর। 16 বছর কম শাসন করে নাই, আরে শাসনের নামে শুধু শোষণ করছে। বাংলাদেশের জনগণের উপরে বুলডোজার চালায়া দিছে, বাংলাদেশের জনগণকে একবারে গলা চাইপা, কণ্ঠ চাইপা ধরছে। বলে আর সুযোগ নাই, বাংলাদেশের সব সম্পদ, জনগণের সম্পদগুলো লুটপাট কইরা এরে বান্দা ওই কানাডার মতো জায়গায় বেগম পাড়া তৈরি হয়েছে। কার সম্পদ এগুলো? সব জনগণের সম্পদ, তোর বাপের সম্পদ না। কথা কোন? এই 53 বছর দেখেছি বাংলার জমিনে শাসনের নামে শুধু শোষণ আর শোষণ। বাংলাদেশে কোনো শাসন নাই, কথা কইলেই গুম খুন জেল, আয়নার ঘর। কথা কয় না কেন? উচিত কথা কইলেই তার এলাকায় থাকার পরিবেশ নাই। ওলামা একরাম মঞ্চে কথা বলবে, ডান পাশে এক চেয়ার, বাম পাশে এক চেয়ার। ডান পাশ থেকে কয় হুজুর সতর্ক থাকেন, বাম পাশ থেকে কয় হুজুর কোরআন হাদিসের কথা কইবেন, রাজনীতির কথা যেন না হয়। কই আজ্জা কই তারা দেখি না তো।